দোকান থেকে মিষ্টি কিনে খেতে খেতে আর ভালো লাগে। ভাবলাম নিজেই বানিয়ে রাখি, দেখি মিষ্টি খাওয়া যায় কিনা, ঘরোয়া মিষ্টি। তাই বাড়ি থেকে 1 লিটার খাঁটি গাভীর দুধ নিয়ে এসে তারপর সে দুধ পাতিলে দিলাম, দিয়ে হালকা নাড়াচাড়া দিলাম, দেখি ছানা আসে না। পর ভাবলাম একটু ভিনেগার দিলাম ভিনেগার দেওয়ার পর কিছুক্ষণ পর দেখি হ্যাঁ ছানা হয়ে গেছে। মানে এই ছানাটুকু আমি এই একটা পাতলা কাপড় নিয়ে পানিগুলো ছেঁকে নিল। একটু নাড়াচাড়া করে দেখি না, পানি আটকে আছে। তারপরে ঠান্ডা পানি দিয়ে ঠান্ডা করে নিলাম। কোনোদিন বানাইনি, তারপরও দেখি চেষ্টা করি। পানি ছাঁকনো শেষ, তারপর একটা প্লেটে নিলাম। সুন্দর, ও ভেরি নাইস। হ্যাঁ দেখি সুন্দর হয়েছে। তারপরে আস্তে আস্তে মথে নিলাম। মতার পর 1 চামচ পরিমাণ ময়দা আটা দিলাম, দিয়ে আবার মথে নিলাম। তারপর কিছু সুজি দিলাম বেকিং সোডা, তারপর আস্তে আস্তে সুন্দর করে মথে নিলাম। মিষ্টি শেপ দিলাম, কিছু ঘি মসৃণ দিয়ে মিষ্টি শেপ দিয়ে দিলাম। পঁচিশ থেকে 30টা মিষ্টি হলো। ছোট ছোট বেবি সুইট। তারপর শিরা বানার জন্য একটা পাত্রে 2 কাপ পানি দিলাম, 2 চামচ মিষ্টি, চিনি দিলাম। তারপর একটা পাত্রে তেল দিয়ে মিষ্টিগুলো ভেজে নেব। সবগুলো একবারে দিয়ে দিলাম। চুলার স্পিডটা একটু বাড়িয়ে দিলাম। আস্তে আস্তে নাড়াচাড়া দিতে দিতে দেখি হলুদ হলুদ কালার আসতেছে। তখন আমার ভাবলাম যে হ্যাঁ মনে হয় মিষ্টি ভেঙে যেতে পারে। দেখি না, সুন্দর কালার, ও সেই বর্ণ হয়েছে। ভেজতেই থাকলাম 2 থেকে 3 মিনিট। হ্যাঁ দেখুন দেখুন কি সুন্দর না? হ্যাঁ, সবগুলো মিষ্টি একবারে ওই শিরার মধ্যে ডুবাই দিলাম। দেখুন কিছুক্ষণ পর 2 থেকে 3টে মিষ্টি দেখি কীরকম হয়েছে। সবগুলো একটা প্লেটে নিয়ে নিলাম। নরম তুলতুলে, একদম দোকানের চেয়ে পারফেক্ট অরিজিনাল ছানার মিষ্টি। খেতে খুব মজা, আমার কাছে মজা লাগছে। আপনারা এনে দেখুন।